আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। আপু ভালো আছেন? হ্যাঁ ভাইয়া ভালো। যাই হোক, একেবারে লাল পরি। রং কি লাল নাকি কি রং? হুম। আপু কি বিয়ে শাদী হয়েছে? বিয়ে শাদী হয়েছিল ভাই, স্বামী ভালো ছিল না, এই জন্য ছাড়াছাড়ি হয়ে গেছে। আমি ভালো ছিল না, না। তাড়াতাড়ি হয়ে গেছে তো? হ্যাঁ। নাকি আবার পরে আবার বউ দাবি করবো? না না না, একেবারে ডিভোর্সের কাগজ টাগজ সব আছে আমার হাতে। এখন কি বিয়ে শাদী বসবেন আবার? হ্যাঁ বসবো, সেরকম ভালো একজন মনে মানুষ পাই তাহলে বিয়ে বসবো। কিরকম ছেলে চাচ্ছেন বিয়ে বসার জন্য? ছেলে যেরকম কেন হয়, সে আর মনটা যাতে ভালো হয়, আর সে যাতে সারা জীবন আমার পাশে থাকে। আমার একটা বাচ্চা আছে, বাচ্চাটা নিয়ে যাতে সুখে শান্তিতে ঘর করতে পারি আর কি। বাচ্চাটা বললেন ছেলে না মেয়ে? ছেলে। ছেলে। হুম। কতদিন ধরে স্বামী ছাড়া আপু? 1.5 বছর। এখন বিয়ে করতে চাচ্ছেন, ফ্যামিলিগত ভাবে কথাবার্তা হয়েছে তো, নাকি আপনি একা একাই? না, সবাইকে নিয়েই বিয়ে করবো, একা কি আর বিয়ে শাদী করা সম্ভব? সবাইকে নিয়ে বিয়ে শাদী করবেন না? হুম। ছেলে মেয়ে হবে আরো? হ্যাঁ হবে, একটা যেহেতু হয়েছে তাহলে হবে, সম্ভাবনা আছে। লেখাপড়া করছে? লেখাপড়া বেশি করিনি, এই আরবি পড়া জানি আর কি। ফ্যামিলিতে কে কে আছে আপনার? বাবা মা ভাই বোন আছে? ফ্যামিলিতে আছে বাবা মা ভাই বোন সবাই আছে। সবাই আছে। হুম। লেখাপড়া করছেন কিছু? ক্লাস 5 পর্যন্ত পড়ছি। ক্লাস 5 পর্যন্ত করছেন। এখন কি ভাড়া বাসা থাকেন না নিজের বাসায় থাকেন? না, ভাড়া থাকি। ভাড়া থাকেন। বাবা মার বাসায় কিছুদিন ছিলাম, তখন বাইরে আছে ভাই বোন আছে, তারা তো আর সবসময় খাওয়ান দিব না, এটা ওটা এরে ঠেরে কথাবার্তা বলে তাই। বাপের বাসায় ২ দিন থাকলে খুব ভালো। ৩ দিনের মাথায় দরজা হুম। লেগে যায়, ঠিক না? হুম, ঠিকই তো। দর্শকই আপুর সাথে কথা বলে যে জিনিসটা জানলাম, আপুর স্বামী ভালো ছিল না। তো ছাড়াছাড়ি হয়ে গেছে। ডিভোর্সের কাগজ আছে। হুম। আপু নতুন করে সংসার করতে চাচ্ছেন না? হ্যাঁ ভাইয়া। ভালো একটা ছেলে পালিয়ে বিয়ে করবো। ছেলের যে বয়সের হোক সমস্যা হবে না। হ্যাঁ হ্যাঁ। বউ মারা গেছে, বউ চলে গেছে, এই সমস্ত পুরুষ হলে আপুর জন্য ভালো হয়, ঠিক না? হুম হুম। এর আবার বউ আদর করে বেশি না? হ্যাঁ। আপনার কাছে ধন্যবাদ। আমার চ্যানেল সম্পর্কে জন্য পরবর্তী কোনো ভিডিও যেন অবশ্যই